Back once again to another class. So last couple of classes we get to know about many grammatical rules, and following that today we're going to have the session on causative, right? So গতদিন আমরা causative-এর একটা পার্ট আমরা করেছিলাম এবং causative স্টেপ বাই স্টেপ আমরা দেখেছি, রাইট? সো আমি প্রতিটা ক্লাসের মতো আজকেও বলছি, যদি প্রিভিয়াস কোনো ক্লাস আপনাদের মিস হয়ে থাকে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে অবশ্যই ডান করে ফেলবেন, কারণ আপনার পার্থক্যটা ঘটবে যে যখন আপনি বারংবার আপনি প্র্যাকটিস করতে থাকবেন, রাইট? ঠিক আছে, তখন আপনার ইমপ্রুভমেন্ট আসবে। সো ladies and gentlemen, যারা আমাদের সাথে জয়েন করেছেন, I'd like to just request everyone to join, and whoever is joining, I'd like to just request you to put your comment in the comment section so that we can see that yes, you are in the classroom. So ladies and gentlemen, আমরা যদি বলি আমাদের সাথে নিতাই আজকে সবার আগে জয়েন করেছেন, মিস্টার উজ্জ্বল সাহা is here. দেন সাদিকা নিনা আছেন, মানে আহনাফ মনে হয় আজকে আমাদের সাথে ক্লাসে আছেন, এবং যথারীতি সেই দূর দূরান্ত মঙ্গল গ্রহ থেকে জয়েন করেছে রাজু মার্স, রাইট? সো আমাদের সাথে যথারীতি আছেন, এবং আস্তে আস্তে আমি যদি বলি যে সজীব চন্দ্র আমাদের সাথে জয়েন করেছেন, দেন আমাদের সাথে নিতাই আছেন, নিতাই তো অলরেডি বলেছে, আমরা দেখেছি, রাইট? সো পিপল স্টার্টেড জয়েনিং। লেডিস এন্ড জেন্টলম্যান, গতদিন আমরা কি করেছিলাম? হ্যাঁ, গতদিন আমাদের কিন্তু কাজটা গতদিন হয়েছিল হলো, আমরা যদি বলি যে গতদিনে আমাদের কাজটা ছিল হচ্ছে কজেটিভ নিয়ে আমরা কাজ করেছিলাম, এবং কজেটিভের কিন্তু আমরা দেখেছিলাম যে ফর এক্সাম্পল মেক হতে পারে, হ্যাঁ, তারপর গেট হতে পারে, হ্যাঁ, গেট হতে পারে, রাইট? তারপর দেখা যাচ্ছে যে লেট হতে পারে, হ্যাঁ, হেল্প হতে পারে, হ্যাঁ, হেল্প হতে পারে, রাইট? এবং সর্বশেষ হ্যাভ হতে পারে, রাইট? এই চারটা অপশন আমাদেরকে আমরা বলেছিলাম, এবং আমরা মোটামুটি জানিয়েও ছিলাম এবং দেখেও ছিলাম, এবং আমি বলেছিলাম যে সেক্ষেত্রে হ্যাঁ সাকিব আমাদের সাথে জয়েন করেছেন, হ্যাঁ দ্যাটস কুল। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, দেখেন আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আমরা যদি বলি যে মেক বলি, তারপর গেট বলছি, তারপর লেট বলছি, তারপর হ্যাভ বলছি, তারপর এটাকে বলছি, হ্যাঁ। আর সেক্ষেত্রে আমি যদি বলি যে প্রথম একটা বিষয় হলো যে আমরা এগুলোতে গতদিন কিন্তু আমরা জেনেছি ফোর্স দিলে তখন কি হচ্ছে, তখন মেক হচ্ছে, হ্যাঁ, যখন কনভিন্স করা বোঝাচ্ছি আমরা, হ্যাঁ, যখন আমরা কনভিন্স করা বোঝাচ্ছি বা এনকারেজ করছি কাউকে কোনো কিছু করার জন্য, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের তখন গেট হচ্ছে। কিন্তু গেটের সাথে একটা ব্যতিক্রমধর্মী কি আছে, গেটের সাথে একটা টু আছে। লেটের সাথে কি হয়েছে আমরা কিন্তু বলেছি, লেটের সাথে হচ্ছে পারমিশন, হ্যাঁ, পারমিশনের একটা ব্যাপার আছে লেটের সাথে, হ্যাঁ। আর এরপর আমাদের কি বলেছি আমরা, হেল্পের সাথে কি আছে, যখন অ্যাসিস্ট বা সহযোগিতা করা হয় কখনো, তখন সেক্ষেত্রে কি হবে এইটা। আর হ্যাভের ক্ষেত্রে আমরা কি বলেছি, যখন আমরা কাউকে রেসপন্সিবিলিটি, হ্যাঁ, আমরা যদি বলি রেসপন্সিবিলিটি, হ্যাঁ, আমরা বলেছি যে রেসপন্সিবিলিটি টু আদার্স, হ্যাঁ, অন্যকে যদি আপনি কোনো রেসপন্সিবিলিটি দেন তাহলে সেটার ক্ষেত্রে এরকম হবে, বুঝতে পারছি কি, রাইট? একজন বলছেন স্যার আপনার ভয়েস শুনতে পাচ্ছি না, বাকিরা কি শুনতে পাচ্ছেন ভয়েস? একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন, রাইট? সো ওয়ালাইকুম আসসালাম, মিস হালিমা জয়েন করেছেন, মিস্টার শ্যানন জয়েন করেছেন, রাইট? মিস্টার আসিফও জয়েন করেছেন। আমার ভয়েস শুনতে পাচ্ছেন না, বাকিরা কি একই প্রবলেম ফেস করছেন নাকি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? এটা যদি কাইন্ডলি আমাদেরকে জানান, হ্যাঁ। ইজ ইট অল রাইট, নাকি সাকিবের একারই প্রবলেম হচ্ছে? যদি ভয়েস ঠিকঠাক শোনা যায় একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন তো যে হ্যাঁ ঠিকঠাক শোনা যাচ্ছে, না হলে তো আমাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে, হ্যাঁ। সাউন্ড ওকে, সজীব বলেছেন, আর বাকিরা? আমি যদি বলি ওকে ফাইন কুল, আচ্ছা সাউন্ড ওকে আছে, একজন বলেছেন মানে আমি এক্সপেক্ট করি যে সাউন্ড একজন আছেন মানে আমি বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে, সাউন্ড ঠিকঠাক আছে, রাইট? সো সেক্ষেত্রে আমি যদি বলি যে ঠিক আছে, আমরা মোটামুটি এটাকে বললাম। সো আমরা যদি বলি যে তাহলে সেক্ষেত্রে আমাদের রেসপন্সিবিলিটি টু আদার্স, হ্যাঁ, অন্যকে যদি আমরা রেসপন্সিবিলিটি, হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার আছে, ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি এই কয়টা জিনিস কিন্তু আমরা পজিটিভ নিয়ে গতদিন শিখেছিলাম, কিন্তু আমরা বলেছিলাম ফর এক্সাম্পল আমি যদি বলি আমি তাকে দিয়ে কাজটা করাই, কি বললাম,
আমি তাকে দিয়ে আমি তাকে দিয়ে কাজটা করাই। তো আপনি যখন বলছেন আমি তাকে দিয়ে কাজটা করাই, তাহলে কে বা কারা কাজটা করে? আমি যখন বলছি আমি তাকে দিয়ে কাজটা করাই, হ্যাঁ, আমি তাকে দিয়ে কাজটা করাই, হ্যাঁ, তাহলে প্রথম একটা বিষয় হচ্ছে যে আমি যখন বলছি আমি তাকে দিয়ে কাজটা করাই, আমি তাকে দিয়ে কাজটা করাই, তখন এখানে ব্যাপারটা হচ্ছে আপনি বললেন যে আই মেক হিম, অথবা আপনি বললেন যে না ঠিক আছে আমি তাকে দিয়ে কাজটা করাচ্ছি হচ্ছে যে আই হ্যাভ হিম, I have him do the work, আমি তাকে দিয়ে কাজটা করাই। এটা হতে পারে, এটা I get him to do the work, এটা হতে পারে, রাইট। তারপর আমাদের এটা হতে পারে I make you, আমি যদি বলি I make him do the work, right, I make him do the work, clear, right। তাহলে আমি যদি বলি যে তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, তিনটা অপশনই কিন্তু আমাদের আছে, হ্যাঁ, সো তিনটাই কিন্তু আমাদের কাছে আছে। কিন্তু আমাদের বলেছে এই প্রত্যেকটার সাথেই তো আমাদের কি ছিল, প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের ছিল হিম হিম হিম। তো আমরা গত দিনের একটা জিনিস বলেছি, এই যে প্রত্যেকটার সাথে হিম আছে তার কারণে এখানে একটা সবসময় ভার্বের বেস ফর্ম হচ্ছে, কোনো সময় ভার্বের কোনো চেঞ্জ আসছে না। তার মানে এই জিনিসটা কেন হচ্ছে, কারণ একটা ওয়াল বা এইরকম সব কিছু আছে। তো এইটা কখন আসলে থাকবে না, যখন আমরা সরাসরি একেবারে সরাসরি যখন এখানে হিট করে ফেলবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে যদি কাকে দিয়ে কাজটা করানো হয়, তার মানে পজিটিভের একটা বিষয় হলো আমি যদি বলি কাকে দিয়ে, কি বললাম যে কাকে দিয়ে কাজটা করানো হয়, কাকে দিয়ে কাজটা করানো হয়, তাই না। আমাদের পজিটিভের দুইটা বিষয় আছে, হ্যাঁ, আমরা যদি বলি কজেটিভ, ঠিক আছে, সো কজেটিভ আমি যদি বলি একটা হচ্ছে যে কাকে দিয়ে কাজটা করানো হয়, বিষয়টা কি, কাকে দিয়ে কাজটা করানো হয়, কাকে দিয়ে কাজটা করানো হয়, এইটা যদি হয় এটা ইন্ডিকেটর, হ্যাঁ, যে কাকে দিয়ে কাজটা করানো হয়। তো এইটার দুইটা ফাংশন আছে, এইটার দুইটা ফাংশন আছে। এটা হচ্ছে এই কাকে দিয়ে কাজটা করানো হয় এই জিনিসটা আমি যদি বলি কাকে দিয়ে কাজটা করানো হয় এই জিনিসটা যদি আমি বলি যে এটা উল্লেখ আছে, হ্যাঁ, এটা উল্লেখ আছে না বলি, কাকে দিয়ে কাজটা করানো হয় এটা মেনশনড, উল্লেখ আছে, এন্ড কাকে দিয়ে কাজটা করানো হচ্ছে এটা নট মেনশনড। তার মানে কাকে দিয়ে কাজটা করানো হয় এইটা মেনশনড একটা অপশন, আর এটা হচ্ছে নট মেনশনড একটা অপশন, হ্যাঁ। তো যখন এটাকে কাকে দিয়ে কাজটা করানো হয়, এই যে কাকে দিয়ে কাজটা করানো হয় এটা মেনশনড আছে, তখন আপনারা অলরেডি জানেন যে কোনো কিছু মেনশন থাকলে কি হবে, কাকে দিয়ে কাজটা করানো হয় এটা মেনশন থাকলে এটা ভার্বের বেস ফর্ম হচ্ছে, কাকে দিয়ে কাজটা করানো হয় এটা হলে ভার্বের বেস ফর্ম হচ্ছে। আর কাকে দিয়ে কাজটা করানো হয় এটা যদি মেনশন না থাকে, কাকে দিয়ে কাজটা করানো হয় এটা যদি মেনশন না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। আচ্ছা, এটা আপনারা অনেক সময় ভুল করতে পারেন, এই জন্য আমরা যেটা করব বিশাল করে দিব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল না, আরো বড় করতে হবে, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, হ্যাঁ। কখন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যখন এই যে, তার মানে আমাদের ব্যাপারটা হলো কি যে আমি যদি বলি যে যদি কাকে দিয়ে কাজটা করানো হবে এটা যদি মেনশন থাকে তাহলে এটা, তাহলে আপনি বলেন স্যার এইরকম একটু এক্সাম্পল যদি দেন, যেমন একটা বাক্য আছে আমি আপনাকে বলি,
ফর এক্সাম্পল আপনি বললেন আমি, একটু আগে কী ছিল, আমি তাকে দিয়ে কাজটা করাই, তাই না? আপনি বললেন আমি কাজটা, আমরা একটা সহজ বাক্য দিয়ে দেখছি, পরে আমরা দেখা যাচ্ছে একটু কঠিন করবো। আমি কাজটা করিয়ে নেই। কি বললাম? আমি কাজটা করিয়ে নেই, কিন্তু এই কাজটা কে করে? আমি করি, আপনি করেন, আপনি করেন, কি অন্য কেউ করে? তাহলে আমি কি করব? এখন আমি কাজটা করিয়ে নিই, হ্যাঁ, তখন আমি কি বলবো? আমি কাজটা করিয়ে নিই, আমি কাজটা করিয়ে নিই। যখন বলবো আই গেট হিম, কি বলবো? আমি কাজটা করিয়ে নিই। কি বললাম? আমি কাজটা করিয়ে নিই, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো যখন কাজটা করিয়ে নিই? আই গেট হিম। এইটা তো আর বলা যাবে না এখন। এই গেট হিম যেটা আছে এইটাকে তো আর আমরা বলতে পারবো না, কারণ আমরা তো কাকে দিয়ে কাজটা করিয়ে নিই এটা বলেছি, উল্লেখ নাই। আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিই আর আমি কাজটা করিয়ে নিই। কাজটা করিয়ে নেই মানে তো এটা আমি করি না, ইট ইজ ডান বাই সামওয়ান এলস। তখন আমি সেক্ষেত্রে কি বলতে পারি? আই গেট হিম। কি বলবো? আই গেট হিম। এটা আর বলবো না। কি বলবো? আই গেট দ্য ওয়ার্ক, I get the work done. I get the work done. এই যে V3, হ্যাঁ, I get the work done। আপনি বলেন স্যার এখানে টু হবে না? না, টু এর ব্যাপারটা শুধুমাত্র এইটার সাথে থাকে যখন সাবজেক্ট উল্লেখ থাকবে। যখন সাবজেক্ট উল্লেখ থাকবে তখন শুধুমাত্র এই টু এর ব্যাপারটা থাকবে। যখন সাবজেক্ট উল্লেখ থাকবে না তখন টু এর কোনো ব্যাপার নাই। এটাকে নোট নেন। যখন সাবজেক্ট উল্লেখ থাকবে না তখন টু এর কোনো ব্যাপার থাকবে না। তাহলে এইভাবে তো আমরা অনেক কাজ করি যে আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই। আই গেট দ্য ওয়ার্ক ডান। আমি তাকে দিয়ে আমি কাজটা করিয়ে নিই, তাকে দিয়ে না, আমি কাজটা করিয়ে নিই। আই গেট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটা করিয়ে নিই। ঠিক আছে, আপনি বলেন আমি বিলটা অ্যাপ্রুভ করিয়ে নিই। কি বলবো? আমি বিলটা পাস করিয়ে নিই। আই গেট দ্য, ধরেন কথার কথা আপনি বলেন আই গেট দ্য প্রপোজাল অ্যাপ্রুভ না হয়ে কি হবে? I get the proposal approved না হয়ে I get the proposal approved, তাই না? I get the proposal approved, আমি প্রপোজালটা অ্যাপ্রুভ করিয়ে নেই। প্রপোজালটা অ্যাপ্রুভ করিয়ে নেই, বিলটা পাস করিয়ে নেই। ঠিক আছে, যদি এটা করিয়ে নিয়েছিলাম হতো তাহলে I got the proposal approved, করিয়ে নিয়েছিলাম। এটা এক এক করে এরকম করে বাক্য একটু বানাতে থাকেন দেখি। আমি যদি এক এক করে দেখি, একটু বাক্য বানাতে থাকেন প্লিজ, বাক্য বানাতে থাকেন, হ্যাঁ, তাড়াতাড়ি একটু বাক্য বানাতে থাকেন। আই গেট দ্য বিল অ্যাপ্রুভড একজন দেখেছি সজীব লিখেছেন। তারপর আমি যদি বলি মিস লিপিকা লিখেছেন আই গেট দ্য ওয়ার্ক ডান, হ্যাঁ, ওকে, আই গেট দ্য প্রপোজাল অ্যাপ্রুভড, ওকে ফাইন। আপনি বলতে পারেন আই গেট দ্য বিল সাইন্ড, তারপর আই গেট দ্য প্রপোজাল অ্যাপ্রুভড, তারপর একটু যদি আমাদেরকে বলেন, হ্যাঁ, আই গেট দ্য ডকুমেন্ট সেন্ট, তার মানে সজীব এটা দাঁড়াবে হচ্ছে আমি ডকুমেন্টটা পাঠিয়ে নেই, হ্যাঁ, তার মানে আমি নিজে পাঠাই না, হ্যাঁ। আমি স্ক্রিনটাকে ছেড়ে দিয়েছি যাতে করে আপনি দেখে বুঝতে পারেন, হ্যাঁ। আমি যদি বলি আই গেট দ্য বিল অ্যাপ্রুভড, ওকে ফাইন, তারপর আমি যদি বলি আই গেট দ্য ডকুমেন্ট সেন্ট, I get the fix my phone না Shannon, I get my mobile phone fixed. আমরা কি বলবো? দেখেন শ্যানন যে কথাটাকে বললেন, দেখেন I get my mobile phone, I get my mobile phone fixed, আমি আমার মোবাইল ফোন ফিক্স করিয়ে নেই, হ্যাঁ, বুঝতে পারছি? দে গেট দ্য কার ওয়াশড, তার মানে তারা কারটা ওয়াশ করিয়ে নেয়। তার মানে এই ওয়াশটা কে করে? আমি করি, আপনি করেন, না অন্য কেউ করে? নট শিওর, রাইট? তাহলে আমি যদি বলি উল্লেখ নেই, আই গেট দ্য, দেখেন মিস লিপিকা ভালো করে একটু খেয়াল করতে হবে তো,
আপনি ধরেন অনেক বাক্য বানালেন কিন্তু বাক্য একটাও ঠিক হলো না, তাহলে হবে? আপনাকে বাক্যটাকে কিন্তু ঠিকভাবে খেয়াল করতে হবে যে ফরম্যাট এখানে কি বলেছে, এখানে উপরের বাক্যটাকে কি বলেছে, এটাকে দেখতে হবে, দেখার পর এটার সাথে মিলাতে হবে। হ্যাঁ, এই মিলিয়ে মিলিয়ে আপনাকে এটা ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি প্রথম যেটা বলবেন যে আমি কাজটা করিয়ে নিই, আপনি বলেন আই গেট মাই মোবাইল ফোন ফিক্সড। কি বললাম? আই গেট মাই মোবাইল ফোন ফিক্সড। আপনি যখন বলেন আই গেট দ্য ডান ওয়ার্ক, এলোমেলো করা যাবে না। আপনি প্রথমে এই জায়গাটা থেকে এই কাজটা না, জিনিসটা এটা কিন্তু অন্য কালারে আমি দিয়েছি, ও সরি, এটা কিন্তু অন্য কালারে আমি দিয়েছি, যে ব্যক্তি উল্লেখ নাই, উল্লেখ আছে কি কাজটা উল্লেখ আছে। আই গেট দ্য ওয়ার্ক ডান। তাহলে আমি যদি বলি যে, তাহলে যদি কেউ লয়ার থাকে তাহলে আপনি বলেন আমি হিয়ারিং ডেটটাকে চেঞ্জ করিয়ে নিয়েছিলাম, বা আমরা হিয়ারিং ডেটটাকে চেঞ্জ করিয়ে নিয়েছিলাম। উই গট দ্য হিয়ারিং ডেট চেঞ্জড, আমরা হিয়ারিং ডেটটা চেঞ্জ করিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আপনি বললেন যে ফর এক্সাম্পল আপনি বললেন আমরা রিসার্চ প্রপোজালটা, অথবা আপনি বললেন যে আমরা রিসার্চ পেপারটাকে এনলিস্ট করিয়ে নিয়েছিলাম, মানে তালিকাভুক্ত করে নিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন? উই গট দ্য রিসার্চ পেপার, উই গট দ্য রিসার্চ পেপার এনলিস্ট না হয়ে কি হবে? এনলিস্টেড। ঠিক আছে, উই গট দ্য রিসার্চ পেপার published in an international journal, right? তাহলে আপনি বলেন I get work in the field, হলো না শ্যানন। প্রথমে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এখানে যদি জিনিসটাকে আমরা না বুঝি তাহলে আমাদের জন্য মুশকিল। এটা এমন না বোঝার মতো করেও কোনো কিছু আমরা বলি নাই। আপনি বললেন উই গট the research paper, we got the research paper enlisted। তার মানে আপনি বললেন উই, তারপর আপনি কি দিলেন, যেটা ওই যে গেট গট এগুলো কোনো কিছু, তারপর জিনিসটার নাম দিলেন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিলেন। এই তো ছোট্ট কথা, তাই না? ছোটবেলাতে আমরা একটা জিনিস দেখেছি, আমি আমার চুল কাটিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমি কি আমার চুল নিজে কাটাই? তা তো না, আমি আমার চুল কাটিয়ে নিয়েছিলাম। কি বলবো? আই গট মাই হেয়ার কাট, I got my hair cut, V3 হবে, রাইট? I got my hair cut, আমি আমার চুল কাটিয়ে নিয়েছিলাম, I got my hair cut, রাইট? সো আপনি বলেন আমি আমার চুল কাটিয়ে নিয়েছিলাম, I got my hair cut। এটা তো আসলে I had my hair cut-ও হতে পারতো, I had my hair cut, এটা I made my hair cut এটাও বলা যাইতো। কিন্তু সাধারণত কি হয়, সাধারণত এইটা একটু বেশি হয়। কেন? এটা দায়িত্ব দেওয়া যে আপনি আপনার চুলটা কাটিয়ে দেন, কনভিন্স করার কোনো কিছু নেই। I had my hair cut, I got my hair cut, right? I got the proposal approved, right? তাহলে আপনি বলেন I got my work done, right? বুঝতে পারছি? তাহলে আপনি বলেন I got the article published in the Daily Star, right? আমি ডেইলি স্টারে পাবলিশ করিয়ে নিয়েছিলাম, রাইট? I got the article published, আচ্ছা ফাইন। তাহলে আমি যদি বলি যে সেক্ষেত্রে I got my hair কালার হবে না, কালার্ড হবে। হ্যাঁ, দেখেন বারংবার ভালো করে বুঝেন মিস সোনিয়া, ভালো করে দেখেন। আমরা এখানে বলেছি কাকে দিয়ে কাজটা করা হবে। কি বললাম? কাকে দিয়ে কাজটা করানো হয়, এটা যদি উল্লেখ থাকে, কাকে দিয়ে কাজটা করানো হয় এটা যদি উল্লেখ থাকে তাহলে কি হবে? ভার্বের বেস ফর্ম। কোথায়? দেখেন আমি ভালো করে দেখাই দিই। কাকে দিয়ে কাজটা করা হয়, আমি কাজটা করিয়ে নেই, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নেই। কাকে দিয়ে করিয়ে নেই? তাকে দিয়ে কাজটা করিয়ে নেই। উল্লেখ আছে, উল্লেখ থাকলে কি হবে? পরেরটা ভার্বের বেস ফর্ম। উল্লেখ যদি না থাকে পরেরটা ভার্বের পাস্ট পার্টিসিপল। খুব কঠিন কিছু না তো। শি গট দ্য ডকুমেন্টস প্রিন্টেড, তার মানে সে ডকুমেন্টসগুলো প্রিন্ট করিয়ে নিল, তার মানে উনি নিজে প্রিন্ট করে নেই, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটাই তো পজিটিভ, তাই না? তাহলে আমি যদি বলি আই গট মাই হেয়ার কালার হবে না, কালার্ড। কালার ইজ আ ভার্ব, কালার ইজ আ ভার্ব। মনে রাখবেন যে সজীব
এখানে ভালো করে একটু খেয়াল করবেন যে জিনিসটা হচ্ছে যে আপনাকে একটু আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে পুরো জিনিসটাকে আপনাকে বুঝতে হবে যে এটা তো আসলে একটা ভার্বের ব্যাপার আছে। যখন এই পাশে যখন ভার্বটা V3 না হবে, এইটার পরে এইটা যখন V3 না হবে তখন সেটা কিন্তু আর পজিটিভ হবে না। বুঝতে পারছি কি? বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? আজকে অতিরিক্ত একটু হেডেকের পর্যায়ে চলে যাচ্ছে জিনিসটা, যার ফলে একটু ফোকাসে কিছুটা মনে হয় প্রবলেম হচ্ছে কিনা। সো আমি যদি বলি যে আই গট হিজ ফোন রিপেয়ার্ড, রাইট? ঠিক আছে, আই গট হিজ ফোন রিপেয়ার্ড লাস্ট উইক। হ্যাঁ, আমি তার ফোনটা লাস্ট উইকে রিপেয়ার করিয়ে নিয়েছিলাম। কিন্তু কে রিপেয়ার করেছে? আমি করেছি, XYZ করেছে, নাকি ফাটা কেষ্ট করেছে, নাকি সকিনা করেছে, কে? আমরা কিন্তু জানি না, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আই গট দ্য হাউস ক্লিন বিফোর দ্য গেস্টস অ্যারাইভড, রাইট? ভেরি গুড, কুল। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি কিন্তু জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, অল রাইট, আমাদের কাছে ওকে হয়েছে। তাহলে আমাদের কাছে কি কনফিউশনটা দূর হয়েছে? তাহলে এখন যা কিছু চেঞ্জ হবে এখানে ওই একই জিনিস না? ফর এক্সাম্পল আপনি বললেন আমি মানে এটাকে করিয়ে নিয়েছি, বললাম করিয়ে নিয়েছি। আপনি বললেন আমি আমার ডেটটা বা প্রেজেন্টেশন ডেটটা, আপনি বললেন আমি আমার বিলিং ডেটটাকে এক্সটেন্ড করিয়ে নিয়েছি। কি বলবেন? আই গট, কি বলবো? আই করিয়ে নিয়েছি, আই হ্যাভ, তখন হবে না আই হ্যাভ গট, অথবা আই গট বা গটেন যাই বলেন না কেন, আই হ্যাভ মেড, আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ গট মাই বিলিং ডেট বিলিং ডেট না দিই, একটু সহজ কিছু দিই। আই গট মাই, আপনি বললেন আই গট মাই অ্যাপ্লিকেশন, I got my application accepted, আমি আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করিয়ে নিয়েছিলাম। I got my application accepted, right? I have got my application accepted, right? V3 হয়েছে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে এইটাকে তো I have got বলেছেন, কিন্তু এইটাই যদি এখানে have দিয়ে করতেন তাহলে কি হতো? I have had my application accepted. ক্লিয়ার কি? এটা হইতে পারে, রাইট? তাহলে আমি যদি বলি হ্যাঁ মিস লিপিকা বলছে ইউ গট দ্য রুম ক্লিনড, হ্যাঁ, তাহলে তুমি রুমটা ক্লিন করিয়ে নিয়েছিলে, কিন্তু কার দ্বারাই ক্লিয়ার করিয়ে নিয়েছিলাম তা কিন্তু আমরা বলি নাই। আই গট লার্নড ইংলিশ, শ্যানন বারংবারই এলোমেলো করছেন, আই গট লার্নড ইংলিশ। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আই গট লার্ন ইংলিশ কীভাবে হলো? শ্যানন মাঝে মাঝে মাথা কাজ করে না আপনার, তাই না? আই হ্যাভ গট মাই অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড, ওকে ফাইন। রবিউল কেবল জয়েন করেছেন, ওকে ফাইন। আই মেড মাই রুম ক্লিয়ার্ড, রাইট? We got the house clean before guests arrived, right? She got the documents printed, right? I got my hair colored, right? I got my hair, আচ্ছা ফাইন। তাহলে সেক্ষেত্রে I have got my application accepted, ওকে ফাইন। তাহলে যা কিছু চেঞ্জ হবে সব কিন্তু ওই গেটের জায়গায় I have got my MIS report approved, very good. সো তাহলে সেক্ষেত্রে আপনি করিয়ে নিয়েছি, অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি, অ্যাপ্রুভ করিয়ে নিয়েছিলাম, আই গট, অ্যাপ্রুভ করিয়ে নিব, আই উইল গেট, অ্যাপ্রুভ করিয়ে নেই, আই গেট, হ্যাঁ, অ্যাপ্রুভ করিয়ে নিচ্ছি, আই অ্যাম গেটিং, হ্যাঁ, আই অ্যাম গেটিং, গট ইট? অন্যকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া, হ্যাঁ, অন্যকে দিয়ে কোনো কিছু করিয়ে নিলে এরকম হবে, ঠিক আছে? অন্যকে দিয়ে কোনো কিছু করিয়ে নিলে তখন ব্যাপারটা এরকম হবে। ক্লিয়ার কি? বুঝতে পেরেছি? তাহলে আমরা কি তাহলে আমি যদি বলি যে তাহলে সেক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট বাক্য ভার্ব দিয়ে চিন্তা করি তো। ফর এক্সাম্পল আপনি বললেন যে আমি কোয়েশ্চেনগুলো বা টাফ প্রবলেমসগুলোকে সলভ করে নিয়েছি, ঠিক আছে?
তাহলে আপনি যদি বলেন যে আপনি বলেন আমি টাফ প্রবলেমগুলোকে অথবা আপনি বললেন যে আমি ধরেন কথা ডেডলাইনটাকে বাড়িয়ে নিয়েছি আমরা সরি আপনি বলেন উই হ্যাভ হ্যাড দ্য ডেডলাইন বলতে লাস্ট ডেট তাহলে আপনি বলেন উই হ্যাভ হ্যাড দ্য ডেডলাইন কি বলবো extended we have had the deadline extended ফিথরি না তাহলে আপনি বললেন যে ইউএসএ ধরেন বা রাশিয়া অমুককে দিয়ে ইউএসএ এইটা করিয়ে নিয়েছে ইউএসএ ওইটা করিয়ে নিয়েছে তাহলে কিভাবে হবে শুধু আপনি কেন এইভাবে ভাববেন আপনি তাহলে চিন্তা করেন একটু অন্য কাউকে দিয়ে ইউএসএ কি করবে এটাকে এরকম ভাবে চিন্তা করেন রাইট আই হ্যাভ গট মাই tough problem solved right Mr. Mamun Khan কেবল জয়েন করেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তাহলে I have got my okay fine আসিফ সাহেব I have got my tough problem solved হ্যাঁ বুঝতেছি না ঠিক হচ্ছে কিনা হ্যাঁ আসিফ সাহেব আজকে তো ঠিক হচ্ছে আজকে বুঝলাম না আজকে ঠিক হচ্ছে কেন এটা বলেন তো কিভাবে ঠিক হচ্ছে এটা হ্যাঁ অবশ্য অনেকগুলো আমি যা বলতেছি তাই লিখতেছেন বাট চেষ্টা করতে হবে হ্যাঁ তবে আজকে সামহাও হচ্ছেও হ্যাঁ ঠিক আছে আজকে মনে হয় মনোযোগ আপনার বেশি হ্যাঁ তো তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে মোটামুটি আমরা একটু আরও কিছু বাক্য আমরা করি হ্যাঁ সবসময় শুধু আই দিয়ে পৃথিবীর সব কাজ যদি আই করে ফেলে তাহলে কিভাবে হবে পৃথিবীর সব কাজ যদি আই করে ফেলে তাহলে তো আর হবে না রাইট গেট ইট ক্লিয়ার তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে মোটামুটি আমাদের কাছে তো এই পর্যন্ত আমাদের স্প্রাইট হয়েছে আমরা বুঝতে পেরেছি কিনা তার মানে আমাদের কোনটা আসলে বেশি ইউজ হয় কাকে দিয়ে কাজটা করানো হয় এইটা বেশি ইউজ হয় নাকি কাকে দিয়ে কাজটা করানো হয় না মানে এটা কাকে দিয়ে কাজটা করানো হয় এটা উল্লেখ নাই এইটা বেশি ইউজ হয় এই গট ইট ক্লিয়ার তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি স্প্রাইট হয়েছে স্প্রাইট হলে কমেন্ট সেকশনে জানাবেন স্প্রাইট আমরা বুঝতে পেরেছি কি না রাইট একটু আমরা দেখি হ্যাঁ সো ইজ ইট অল রাইট ক্লিয়ার ওকে ক্লিয়ার কি না বলেন ওকে ফাইন আচ্ছা খুল তাহলে সেক্ষেত্রে স্প্রাইট হয়েছে অনেকের ফাইন খুল তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝতে পেরেছি আজকে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা পাংচুয়েশনে যাব আমাদের খুব দৃঢ়ভাবে আমাদের আকাঙ্ক্ষা আছে যে আমরা পাংচুয়েশনে যাব কিন্তু পাংচুয়েশনে শ্যানন বলেছে আমার বুঝতে প্রবলেম হচ্ছে শ্যানন কেন মাই ডিয়ার গত ক্লাসে শ্যানন ছিলেন শ্যানন কি গত ক্লাসে ছিলেন গত ক্লাস কিন্তু আমরা সম্পূর্ণ পড়ে ফেলেছি জিনিসটা আজকে জাস্ট কিছুই না শ্যানন শুধু টেনশন করছেন কিছুই আমরা এক্সট্রা করি নাই শ্যানন জাস্ট ভালো করে দেখেন শ্যানন এখানে উল্লেখ আছে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক অথবা আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক এখানে তো উল্লেখ আছে যে এই ব্যক্তি কাজটা করে এই যে এই ব্যক্তি হ্যাঁ এই ব্যক্তি কাজটা করে আমি কাজটা তাকে দিয়ে করিয়ে নেই বা তাকে দিয়ে করাই আমি কাজটা করিয়ে নেই এটা কাজটা করাই না বলে করাই আর করিয়ে নেই কিন্তু একই জিনিস আমি এর আগে গত ক্লাসটা কেন করেছেন কিনা সেটা জিজ্ঞাসা কেন করলাম রাইট এটা কিন্তু এই কারণে বলেছি তাহলে আগেরটার এইটার মধ্যে পার্থক্য কি যে আলাদা করে দাগ দিয়ে বলেও দিয়েছি কাকে দিয়ে কাজটা করিয়ে নেই সেটা উল্লেখ আছে যার ফলে এটা একটা ব্লকেড হিসেবে কাজ করেছে আর এখানে ভার্বের বেস ফর্মটা হয়েছে আমরা এটাকে উঠিয়ে দিলাম তার মানে কি আমি যখন এটাকে উঠিয়ে দিলাম তখন আমি যদি চিন্তা করি আমি কাজটা করাই বা কাজটা করিয়ে নেই এই একই জিনিসটাই তো এটা কারণ এটা করিয়ে নেই করাই একই জিনিস করিয়ে নেই করাই একই জিনিস এটা গত ক্লাসে আমি বলেছি তাহলে আমি কাজটা করাই আর আমি কাজটা এই যে দেখেন আমি কাজটা তাকে দিয়ে করাই আমি কাজটা করাই
যখনই এইরকম হবে তখন তার এই হিম উল্লেখ নাই, তখন এই হ্যাভের পরে সরাসরি ভার্বটা কিন্তু মানে হ্যাভের পরে কাজটা আগে চলে আসছে, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। তখন যেটা হচ্ছে ভার্বের পরে কাজটা যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে আপনার তো ব্যক্তি উল্লেখ নেই, তখন কাজটাই আগে চলে আসে। আই গেট দ্য ওয়ার্ক ডান, আই গেট ডান দ্য ওয়ার্ক হবে না। এটার ক্ষেত্রে কি হইতো, সরাসরি ভার্ব হতো, ভার্বের পরে অবজেক্টটা হতো। কিন্তু এক্ষেত্রে কি, যেহেতু সাবজেক্ট নাই, মানে সরি, যেহেতু ভার্ব মানে আমি যদি বলি যে কাকে দিয়ে কাজটা করে, এক্সিকিউটর নাই, সেহেতু কাজটাকে আমরা আগে নিয়ে আসি, পরে V3 বলি, ফরম্যাটটা এই। তার মানে আই গেট ডান দ্য ওয়ার্ক না, আই গেট দ্য ওয়ার্ক ডান। ভালো করে খেয়াল করি, আমি যদি বলি তার মানে আই গেট অ্যাপ্রুভড প্রপোজাল না, আই গেট দ্য প্রপোজাল অ্যাপ্রুভড। আই গেট মাই মোবাইল ফোন ফিক্সড, আই গেট ফিক্সড মাই মোবাইল ফোন না, আই গেট মাই মোবাইল ফোন ফিক্সড। মানে তখন অবজেক্ট জিনিসটা কিন্তু অবজেক্ট জিনিসটা কিন্তু আগে চলে আসে। ক্লিয়ার কি, বুঝতে পারছি কি? অলরাইট। তো ঠিক একইভাবে কিন্তু আই গট দ্য হিয়ারিং ডেট চেঞ্জড। ক্লিয়ার কি? অলরাইট, বুঝতে পেরেছি। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি আমাদের কাছে পার্থক্যটা কি ওকে হয়ে গেছে। এখন আই গেস যে সবার ওকে থাকার কথা। লয়েস এন্ড জেন্টলম্যান, আমরা যদি বলি যে আমাদের আজকে আরেকটা টপিকে যেতে গেলে মুশকিল হবে, অ্যান্ড মুশকিল বলতে যে আমরা ফাংচুয়েশনে যেতে পারি, ইভেন আমরা মেন্টালি আছি ফাংচুয়েশনের জন্য প্রস্তুতি নিয়েছি যে হ্যাঁ আমরা ফাংচুয়েশন করবো, বাট একটু আজকে মনে হয় মুশকিল হচ্ছে বিকজ অফ এক্সট্রিম লেভেল হেডেক, অ্যান্ড স্বাভাবিকভাবে যেটা হচ্ছে যে একটু কঠিন হচ্ছে ফোকাস করতে, কারণ আমার চোখে আমি এলোমেলো একটু দেখছি, রাইট, যেটা একটা আমার প্রবলেম করছে, হ্যাঁ, ফোকাসটা দিতে একটু প্রবলেম করছে। সেক্ষেত্রে আমরা কি আজকে একটু শেষ করে ফেলতে পারি, লাইক না হলে আমার মনে হচ্ছে নিজের কথা বলছি, নিজের আওয়াজটাও নিজের কানে একটু মানে একটু প্রবলেম করছে আর কি। আর এই আলো অ্যান্ড আদার্স এগুলো আমার চোখে বেশ রিফ্লেক্ট করছে, কারণ স্টুডিওতে তো আমাদের চারপাশ থেকে অনেক পাশ দিয়ে আলো আসে, হ্যাঁ, অ্যান্ড এই আলোগুলো আমার একটু প্রবলেম করছে একটু, আমার মনে হয় আজকে সিচুয়েশনের কারণে এইরকম, হ্যাঁ। সে যাই হোক, লেডিস এন্ড জেন্টলম্যান, সেক্ষেত্রে আজকে আমরা এই করে ফেললে আপনাদের জন্য একটা পরামর্শ সবার জন্য থাকবে। সেটা হচ্ছে যে আমার পরামর্শটা আপনাদের প্রতি থাকবে যে আপনারা অতীতের যে ক্লাসগুলো আছে সব রিভাইজ করে ফেলেন। এই কারণে আপনারা রিভাইজ করে ফেলবেন যে আমাদের রিভাইজ করাটা অনেক বেশি জরুরি। সামনে কিন্তু আমরা আইডিয়া জেনারেশনের ক্লাস করবো ফাংচুয়েশনের ক্লাসের পরেই, তখন কিন্তু আমাদের জন্য একটা বিশাল প্রবলেম হয়ে যাবে, রাইট? ঠিক আছে, সো সেক্ষেত্রে আজকের মতো আমরা শেষ করে ফেলছি। আর আমরা চেষ্টা করব যে আসলে ঈদের আগে একটু আগাতে গেলে কোনো একদিন হয়তো বা আমাদের ক্লাস কথা আছে কি বার, আজকে তো আচ্ছা ফাইন, আজকের পর আমরা দেখি আমরা আগামী সপ্তাহে পাশাপাশি দিনে নিতে পারি কিনা, হ্যাঁ। সো সেক্ষেত্রে আজকের মতো আমরা শেষ করে ফেলছি, ladies and gentlemen, and hope to see you in the next class with a lot of energy, lot of courage, and a lot of enthusiasm, and you must win the world one day. Ta-da, take care.